আচ্ছা, আপনিও কি একটা সময় গণতন্ত্র রক্ষার আন্দোলনে জেল খেটেছিলেন? তাহলে কিন্তু আপনার জন্যই এই ভিডিওটি। আর আপনার জন্য আসতে পারে একটি বড় সুখবর, কারণ জেল খাটার পর সেই দিনগুলির জন্য এবার প্রতি মাসে মিলতে পারে 10,000 টাকা। কিন্তু কারা পাবেন এই টাকা? কতজনের নাম রয়েছে এই তালিকায়? আর কিভাবেই বা পাওয়া যাবে এই সুবিধা? পুরো খবরটা জানার জন্য কিন্তু আপনাদের এই ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। অবস্থার সময় গণতন্ত্র রক্ষার আন্দোলনে জেল খাটা ব্যক্তিদের জন্য বড় ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, পশ্চিমবঙ্গ গণতন্ত্র সেনানী সম্মান এর আওতায় 325 জনকে প্রতি মাসে 10,000 টাকা করে পেনশন দেওয়া হবে। অর্থাৎ মাসে 10,000 টাকা এবং বছরে মোট 1,20,000 টাকা। 325 জনের সরকারের এই আর্থিক সহায়তার পরিমাণ বছরে প্রায় 3,90,00,000 টাকা। কিন্তু এই টাকা সাধারণ কোনো পেনশন নয়, এর পেছনে রয়েছে কিন্তু ভারতের এক ইতিহাস, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। 1975 সালের জরুরি অবস্থা। আর এই 1975 সালের 25শে জুন দেশের জরুরি অবস্থার আইন জারি করা হয়েছিল। সেই সময় গণতন্ত্র ও নাগরিক অধিকার রক্ষার দাবিতে আন্দোলন করতে গিয়ে বহু বিরোধী রাজনৈতিক নেতা বা কর্মী আন্দোলনকারীদেরকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছিল। আর এবার সেই সময়ে জেল খাটা মানুষদের থেকেই 325 জনকে চিহ্নিত করেছে রাজ্য সরকার এবং ঘোষণা করেছে এই বিশেষ বিষয়টি। গত রবিবার রাজ্য সচিবালয়ে আয়োজিত একটি বিশেষ কর্মসূচিতে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ গণতন্ত্র সেনানী সম্মান এর কথা তুলে ধরেছেন। সরকারের বক্তব্য, বহু কষ্ট সহ্য করে যারা গণতন্ত্র রক্ষার জন্য লড়াই করেছিলেন তাদের আত্মত্যাগকে সম্মান জানাতে এই উদ্যোগ। শুধু আর্থিক সাহায্য নয়, তাদের সংগ্রামকে সরকারি স্বীকৃতি দেওয়ার এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য বলেই জানানো হচ্ছে। এখানে আরও একটি কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, আপনাদের জানিয়ে রাখি। 1975 সালের 25শে জুন জরুরি অবস্থা জারির দিনটিকে কেন্দ্রীয় সরকার বর্তমানে সংবিধান হত্যা দিবস হিসেবেই কিন্তু পালন করে। বিজেপির একাধিক রাজ্যেও জরুরি অবস্থার সময় আন্দোলন করে জেল খাটা ব্যক্তিদের সম্মান জানানোর পাশাপাশি আর্থিক সহায়তার ব্যবস্থা হয়েছে। আর এবার পশ্চিমবঙ্গেও একই ধরনের উদ্যোগের ঘোষণা সামনে এলো। তবে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই 10,000 টাকা পাওয়ার জন্য ঠিক কি কি যোগ্যতা লাগবে, আবেদন করতে হলে বা কি কি নথি আপনাদেরকে জমা দিতে হবে, এবং কবে থেকে টাকা দেওয়া হবে বা শুরু হবে, এই বিস্তারিত জিনিসগুলো এই বিষয়ে সরকারি নির্দেশিকা প্রকাশের পরেই পরিষ্কার হবে, যেটা আপাতত আমাদের কাছে এখনো অবধি স্পষ্ট নয়। তাই আপনি কিংবা আপনারা বা আপনার পরিবারের কেউ যদি 1975 সালের জরুরি অবস্থার সময় গণতন্ত্র রক্ষার আন্দোলনে অংশ নিয়ে জেল খেটে থাকেন, তাহলে সরকারি নির্দেশিকার দিকে অবশ্যই চোখ রাখুন। ইতিমধ্যে কিন্তু 325 জন সংগ্রামীকে এই সম্মানের জন্য চিহ্নিত করা হয়েছে। তাই খুব শীঘ্রই আপনিও পেতে পারেন এই প্রকল্পের সুবিধা।